এক মন ধানের দুর্গা প্রতিমা এ যেন এক দৃষ্টিনন্দন শৈল্পিক কারুকার্য। সূক্ষ্মভাবে প্রতিমার গায়ে এক এক করে বসানো হচ্ছে সোনালী ধান। চিরাচরিত রঙের কাজ বাদ দিয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় এই ধানের প্রতিমা। ধান দিয়ে এত সুন্দর প্রতিমা বানানো হয় তা আগে কখনো কল্পনা করতে পারিনি। দিনরাত এক করে অটল হাতে ঘন্টার পর ঘন্টা কাজ করছেন প্রতিমা শিল্পীরা। ধান দিয়ে এমন প্রতিমা তৈরি যেন এক অসাধারণ শিল্পকর্ম। কাজটা করতে আপনার হচ্ছে খুবই ধৈর্যের ব্যাপার, কারণ একটা ধান বসাতে গেলে প্রথমে আঠা দিতে হবে, আঠা দিয়ে তারপর ধানটা বসাতে হবে, বসানোর পরে যদি সে ধানটা আবার নড়ে যায় তাহলে সেটা ঠিক করতে হবে। ব্যতিক্রম ও অন্যরকম দৃষ্টিনন্দন এক প্রতিমা গড়ে তুলতেই এমন প্রচেষ্টা বলে জানান প্রতিমা শিল্পীরা। সচরাচর ধান দিয়ে প্রতিমাটা হয় না। আমি এই সবাই তো সব শিল্পীরাই প্রতিমা করে, তাদের ভিতরে ব্যতিক্রম করার জন্য আমি এই ধানের বীজ বসাচ্ছি। কারণ বাংলাদেশের ভিতরে এই কাজটা সচরাচর কম হয়, এই জন্য আমরা বানাচ্ছি। এই ধানের প্রতিমা তৈরি হচ্ছে শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর এলাকার ঘোষবাড়ি সার্বজনীন দুর্গা মণ্ডপে। ধান দিয়ে শৈল্পিক কারুকার্য খচিত এমন প্রতিমা এর আগে দেখেননি স্থানীয়রা, তাই ভীষণ উচ্ছ্বসিত তারা। চতুর্বশে এই ধরনের প্রতিমা দেখি নাই, ধান দিয়া প্রতিমা বানায় এই ফার্স্ট আমার চোখে দেখলাম। মোবাইলে টিভিতে দেখছি ভারতে অন্যান্য জায়গায়, কিন্তু আমরা চোখে দেখিনি। তাই এইবার দেখছি গ্যাসে বড় অঙ্গ প্রতিমা ফার্স্টেছে, এর আগের বার হয়েছে, আশা করি এইবারও হবে। বরিশাল এর আগে হয়েছে ধানের প্রতিমা। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড। শরীয়তপুরে এই প্রথমবারের মতো বানানো হচ্ছে সোনালী ধান দিয়ে প্রতিমা। মৃৎশিল্পীর হাতে এমন দারুণ কারুকার্য খচিত প্রতিমা ইতিমধ্যে নজর কাটছে ভক্ত ও দর্শনার্থীদের। শরীয়তপুর ভোজেশ্বর মসুরা ঘোষপাড়া এই প্রথম ধানের প্রতিমা হচ্ছে। আমাদের দেখতে অনেক ভালো লাগে, নিখুঁত কাজ করে তারা। পূজার আর অল্প কয়েকদিন বাকি আছে, তো আমরা বন্ধুরা মিলে এই দিকের সব প্রতিমার যে প্রতিটা মণ্ডপ আছে এগুলো সব ঘুরা দেখছি। তার ভিতরে ঘোষপাড়ার যে প্রতিমাটা আছে এটা ধানের ব্যতিক্রম। 8 ফিট উচ্চতার দেবী দুর্গার পাশাপাশি সম্পূর্ণ প্রতিমাগুলো গড়তে প্রয়োজন হবে এক মন ধান। আয়োজকরা বলছেন মানুষের নজর কাটতে ভিন্নধর্মী এই দৃষ্টিনন্দন ধানের প্রতিমা বিনির্মাণ করছেন তারা। প্রতিমা দেখাকে কেন্দ্র করে লাখো ভক্তের সমাগমের আশাও তাদের। আমরা আশা করি লক্ষ লক্ষ লোক আমাদের এই প্রতিমা দেখতে আসবে, উপভোগ করবে। ধর্ম সম নির্বিশেষে সবাই আসবে, সবাই দেখবে, সবাই আনন্দ করবে।